জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার সহ সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা এবং আলাদা ভোট কেন্দ্র করার বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব ও বিভিন্ন বাহিনীর প্রধান অংশ নেন। এ বৈঠক নিয়ে বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার নির্দেশ দিয়েছেন। একই সাথে ভোট গ্রহণের সব প্রস্তুতি চলতি বছরই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে। 16,000 ঝুঁকিপূর্ণ সহ সকল কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায় সেজন্য নির্বাচনী কাজে নিয়োজিতদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছে। 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে। প্রেস সচিব জানান, বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের আগামীতে কোনো নির্বাচনী দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নারী ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।